কাতল মাছের কালিয়া অনেকের প্রিয় খাবার। তো আজ আপনাদের দেখাবো কাতল মাছের কালিয়া রান্না। কড়াইতে তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিব। কড়াইয়ের তেলটা একটু বেশি করে গরম করে নিলে মাছগুলো যে নিচে এঁটে যায় বা মাছগুলো ভাজার সময় যে ভেঙে যায়, উল্টানোর সময় যে সমস্যাটা হয় এই সমস্যাটা হয় না। দেখুন তেলটা গরম হওয়ার কারণে মাছগুলো কত সুন্দরভাবেই উল্টানো যাচ্ছে এবং মাছ ভেঙে যাচ্ছে না। আমি মাছের সাথে 2টা ডিমও দিব, যার জন্য ডিমগুলো মাছের সাথে একসাথে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়ার সময় একটু সাবধান থাকতে হবে। অনেক সময় ডিম ফেটে তেল ছুটতে পারে এবং যেটা গায়ে লেগে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই ডিম ভাজার সময় একটু সাবধান থাকতে হয়। আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো এক এক করে তুলে নেব। ডিমগুলো একই সাথে তুলে নিব। ডিম, মাছ সব ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তাতে জিরা দিয়ে দেব। জিরা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একই সাথে তেলের উপরে দিয়ে দেব। তেলের উপরে দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে ভাজতে থাকব। সামান্য একটু লবণ দিব। আমি যখন রান্না করা শিখি তখন কেউ একজন আমাকে বলেছিল যে পেঁয়াজে লবণ দিলে পরে নাকি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং ভাজিটা ভালো হয়। তো এরপরে যখন পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে তখন আমি আগে থেকে একটা বাটিতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম, সেটা পেঁয়াজের ভেতর দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এবং হালকা জল দিয়ে এটা ঢেকে দেবো কিছু সময়ের জন্য। 10-15 মিনিট পরে এই দেখুন পেঁয়াজটা কেমন ভাজি হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করছে। এখন পেঁয়াজটার ভিতরে আমাদের যে ভেজে রাখা মাছ এবং ডিম ছিল সেটা এক এক করে দিয়ে দেব। মাছ এবং ডিম দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো মশলাটা মাছ এবং ডিমের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবার এই মাছটাকে সিদ্ধ করার জন্য বা মাছটাকে একটু নরম করার জন্য কিছু পরিমাণ জল দিয়ে চুলার তাপটা বাড়িয়ে দেব। চুলার তাপটা বাড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে তাপ দেবেন। এরপরে যখন ঝোলটা কমে আসবে, পাশাপাশি আমার মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে এবং ঝোলটার যে একটা ফ্লেভার এটা মাছের ভিতরে এবং ডিমের সাথে মিশে গেছে। এখন মাছটাও খেতে অনেকটা মশলাদার লাগবে। তো আপনারা এভাবেই সুন্দরভাবে সেম প্রক্রিয়ায় যেভাবে আমি রান্না করেছি আপনারা এইভাবে বা এই কাতল মাছের কালিয়াটা রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে।